বেশ কিছুদিন ধরে লোকচক্ষুর আড়ালেই ছিল রাসেলস ভাইপার সাপ। গণমাধ্যমেও রাসেলস ভাইপার নিয়ে কোনো গুঞ্জনও শোনা যাচ্ছিল না। তবে আবারও নতুন করে দেখা মিলেছে রাসেলস ভাইপার সাপের। রোববার সকালে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মার চরাঞ্চলের সুতালড়ি ইউনিয়ন থেকে একটি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। আর এরপর থেকেই ওই এলাকার মানুষের মনে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার শামীম মিয়া জানান, রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক সৃষ্টির সবচেয়ে বড় কারণ হচ্ছে রাসেলস ভাইপারের বিষ হেমোটক্সিন। রাসেলস ভাইপার সাপ কয়েক বছর আগে শুধু বাংলাদেশের রাজশাহী অঞ্চলে দেখা গেলেও বর্তমানে এরা পদ্মা নদীর তীরবর্তী জেলা ও চর অঞ্চলগুলোতে বিস্তার লাভ করেছে। আর এ কারণেই এই এলাকার মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যান্য সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়, তবে রাসেলস ভাইপার সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয়। স্ত্রী সাপ গর্ভধারণ শেষে 20 থেকে 40টি বাচ্চা দেয়। পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ এই রাসেলস ভাইপারের কামড়েই মারা যায়। আর এ কারণেই রাসেলস ভাইপার সাপ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এই সাপটির কবল থেকে বাঁচতে ভয় বা আতঙ্ক নয়, সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। সবচেয়ে